দিদার কাছে জল ফুচকা ট্রাই করছি 10 টাকায় 12টা। সবাই কাঠের জালের ফুচকা খাচ্ছে। এখানে এই মন্দিরটা এসে এখানটা একটু ঘুরে যেতে পারেন। চিকেন ফুচকাটা এখানে স্পেশাল। চকলেট ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকে আমরা যাচ্ছি সেই বিখ্যাত ফুচকা গ্রামে। আমরা শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে কাঁচরাপাড়া স্টেশনে নামবো। সেখান থেকে টোটো ধরে প্রথমে বাগমোড়, তারপর সেখান থেকে আমরা যাব শহীদপল্লী। এটাই ফুচকা গ্রাম নামে এখন বিখ্যাত। ফুচকা গ্রামে সে বিখ্যাত ফুচকা গ্রাম। তো আমরা এখন কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে ওখান থেকে বাগমোড় হয়ে আবার টোটো করে যাচ্ছি শহীদপল্লীতে। এই দেখুন এই পিছনের সমস্ত বাড়ি, এই বাড়িগুলোর মধ্যেই ফুচকা তৈরি হয়। এই বাড়িগুলোতেই এখানে এই গ্রামটার নাম হচ্ছে সুভাষ শহীদপল্লী। সুভাষপল্লী নয়, শহীদপল্লী। এখানে প্রায় 100টা পরিবার আছে যারা এই ফুচকা বিজনেসের সাথে জড়িত। এখানে প্রায় প্রতিটি বাড়ির সামনেই এরকম ফুচকার ডালা রাখা আছে। এগুলো এখন রোদে শুকোতে দেওয়া হয়েছে। চলুন এনাদের বাড়ি গিয়ে দেখে আসি কিভাবে এনারা ফুচকা বানান। আর ফুচকা তৈরিতে এনারা আটা ব্যবহার করেন আর তার সাথে অল্প পরিমাণ সুজি, আর যেটুকু আমরা ওনাদের থেকে জানতে পারলাম। তারপর সেগুলোকে ছোট ছোট লেচি কেটে বেলে তারপর সেগুলোকে ভাজে। তো ওনাদের মুখ থেকেই শোনাচ্ছি পুরো প্রসেসটা। দাদা আপনার নামটা কি? বিধান মন্ডল। এই হচ্ছে ফুচকার জন্য আটা মাখা হচ্ছে। এটা কত কেজি আটা হবে? 10 কেজি। 10 কেজি আটা। এর থেকে কতগুলো ফুচকা হবে তবু? এর থেকে তোমার 3000 মতো। 3000 সাড়ে মতো হবে, কেন পাপড়ি কাটে বাদ যায় তো। আপনারা মোটামুটি ডেলি কত করে ফুচকা বানান? আমরা 5000 6000 পার ডে। পার ডে। এটা কি শুধু আটাটা, মানে শুধু আটা না আরো কিছু মিশিয়ে? না, আটা সুজি। আটা সুজি। ডেলি তাহলে কত কেজি ময়দা মাখতে হয়, মানে আটা মাখতে হয়? এগুলো মাখতে 2 বেলা যদি করি তা 2 বেলার মধ্যে তোমার 10 কেজি 22 কেজি আটা মাখতে হয়। এটা এই আটা মেখে এবারে এটাকে রোদে দেবে? না, এটা আটা মেখে তারপরে গুলি করতে হবে, ছোট 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 গুলি করতে হবে। সেই গুলি করে সেইগুলোকে আবার লোক আছে বেলার জন্য। এবার তাদের আবার সেই বেলার জন্য লোক আছে, সেই তারা বেলে রেখে যাবে। এবার আমাদের উনুন ধরিয়ে তারপরে আমাদের ভাজা শুরু করতে হবে। কাঠের কাঠের গুঁড়ি নিয়েছি না ওটা। আমাদের ওইখানে সারা পাড়া, আমাদের সারা পাড়াতে এই ব্যবসাটাই। কতগুলো ফ্যামিলি আছে তবু এইখানে? ওটা তো বলতে পারবো না, বহুত ফ্যামিলি আছে, কিন্তু 100-র উপরে এরকম এই ব্যবসাটা। অন্য আরেকটি বাড়িতে চলে এসেছি। এখানে ফুচকা সব বেলা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ছোট ছোট করে বেলে এনারা রেখেছেন। এবার এখন এনারা ভাজার প্রস্তুতি চালাচ্ছেন। তো চলুন আমরা দেখে নিই ইনি কিভাবে ফুচকাটা ভাজছেন এবং এনার থেকেও কিছু জেনে নেব। আমরা এখন দীপকদার বাড়িতে এসে গেছি, উনি এখন ফুচকা ভাজছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাকু ফুচকা ভাজছে। তো কাকুর সাথে কথা বলে জানতে পারলাম এখানে কাকুরা দিনে প্রায় 5000 ফুচকা তৈরি করেন। ওনাদের পাইকারি, বিভিন্ন জায়গার পাইকারি ওনারা ফুচকা দেন। এছাড়াও ওনার ছেলে বিকেলবেলা রিটেলে ফুচকা বিক্রি করেন। সেখানে চিকেন ফুচকা, দই ফুচকা, চকলেট ফুচকা সব পাওয়া যায়। আমরাও বিকেলে এখানে ফুচকা টেস্ট করবো, আপনাদের দেখাবো, রিভিউ দেবো। ফুচকা ভাজা তো দেখলেন, এবার চলুন ঘুরে দেখি এই এলাকাটা। এখানে ফুচকা খাওয়া ছাড়াও আর কি কি দেখার মতো আছে, কোথায় কোথায় ঘুরবেন, কি কি করবেন সেগুলো আপনাদের দেখাবো। তো সাথে থাকুন, আমাদের পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন।
চলুন আপনাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই প্রথমে। এই হচ্ছে শহীদপল্লী গ্রামের কালী মন্দির। আপনারা এই গ্রামে এলে এই মন্দির তো অবশ্যই দর্শন করবেন। তাছাড়া এখানে আছে মধ্যাহ্নভোজের ব্যবস্থা, কিন্তু সেক্ষেত্রে আপনাদের আগের দিনে এনাদের ইনফর্ম করতে হবে। আমরা ডেসক্রিপশন বক্সে এই মন্দিরের যোগাযোগ নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন যদি আপনারা এখানে মধ্যাহ্নভোজ করতে চান। এই মন্দিরটি কতকটা দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি। এখানে কালী ঠাকুরের বিগ্রহের সাথে সাথে আছে একটি শিব মন্দিরও। এই মন্দিরে 1 জানুয়ারিতে কল্পতরু উৎসবের সময় খুব ধুমধাম করে পুজো হয়, খুব বড় উৎসব হয়। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানে খুব বড় করে মেলা বসে, আপনারা ওই সময় এখানে আসতে পারেন। এছাড়াও এই মাঠে আপনারা এসে পিকনিকও করতে পারেন। এখানে শীতকালে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সাথে এসে পিকনিক করার খুব ভালো জায়গা। এর পাশ দিয়েই বয়ে যাচ্ছে নদী, এবং এই নদীতে আছে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা। আমরা নৌকাতে অবশ্যই ভ্রমণ করব এবং আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতাটাও শেয়ার করছি। নৌকা ভ্রমণে বেরিয়ে পড়েছি। এই অভিযানটা আমাদের নৌকা নিয়ে বেরিয়ে পড়েছে। আপনারা চাইলে এখানে এসে নৌকা ভ্রমণ করতে পারেন। সবিনানদা এখানে লোকাল ছেলে, এর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, খুব ভালো দাদা। দাদার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। কখনো এখানে এলে যদি নৌকা ভ্রমণে ইচ্ছা হয় তো কন্ট্যাক্ট করে নেবেন। পাহাড়টার নাম হচ্ছে, এই এলাকাটা তো ফুচকা এলাকা, ফুচকা পাড়া, শহীদপল্লী। মানে কোন সময়টা এখানে খুব ভিড় হয়? কল্পতরুর সময়, 1 জানুয়ারিতে খুব ভিড় হয় এখানে। এত ভিড় হয়। মেলা টেলা বসে না মাঠে? পুরো মাঠটাই পুরো মেলা। ফুচকা গ্রামের বিখ্যাত বিশ্বাস ফুচকা স্টলে। এখানে 10 টাকায় পাওয়া যায় 12টা ফুচকা, মানে সেটা মানে আমাদের ওদিকে তো অসম্ভব, মানে পুরো কলকাতাতে কোথাও পাওয়া যাবে না। 10 টাকায় হার্ডলি 5টা ফুচকা পাওয়া যায়, এখানে তো মানে 10 টাকায় 12টা ফুচকা, মানে ভাবা যায় না। 10 টাকায় 12টা ফুচকা। তো যারা যারা ফুচকা প্রেমী আছে তাদের তো এই জায়গাটা অবশ্যই রেকমেন্ডেড, অবশ্যই আসতে হবে। আর এইখানে বিশাল ফুচকা স্টলে আপনারা আসবেন। এখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়, দই ফুচকা, চাটনি ফুচকা। আর দই ফুচকা মনে হচ্ছে দই ফুচকা 30 টাকার প্লেট, আর চাটনি ফুচকা 20 টাকার প্লেট। তো আপনারা এখানে অবশ্যই আসবেন। আর দেখি কাকুর কাছে কি কি পাওয়া যায়, খেয়েও দেখি কেমন, সেটাও আপনাদের জানাবো। তো দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন 30 টাকায় 10টা দই ফুচকা দিয়েছে। ফুচকা খুবই টেস্টি, ফুচকার মধ্যে দই, বাদাম, শশা কুচি সব কিছুই দেওয়া আছে। দেখুন ফুচকার সাইজটাও একদম ঠিকঠাক এবং টেস্টটাও খুব ভালো। আমরা হাওড়া থেকে আজকে শহীদপল্লীতে এসেছি ফুচকা খেতে, ফুচকা ঘাটে রঞ্জিতদার কাছে। রঞ্জিতদার কাছে এখানে চিকেন ফুচকা হয়। আমরা সব টাইপের ফুচকা আগেও খেয়েছি, সব জায়গাতেই কলকাতাতেও খেয়েছি, চিকেন ফুচকাটা এখানে স্পেশাল, সেই জন্য। দেখুন এখানে দাদা ফুচকা বানাচ্ছে। প্রতিটা প্লেটে এখানে 6টি করে ফুচকা দেওয়া হয়, আর প্রতি প্লেটের দাম 40 টাকা, মাত্র 40 টাকা। ভাবতে পারছেন চিকেন ফুচকা। আর এখানে তো ফুচকাতে এত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন চিকেন দেওয়া হচ্ছে, চাটনি, তার সাথে শশা কুচি, বাদাম, মশলা, আবার কিশমিশ, আমসত্ত্ব, কত কিছু, মানে এত কিছু মাত্র 40 টাকায়, মানে অসম্ভব ব্যাপার। আর এর ফুচকাটা তো দেখে মনে হচ্ছে টেস্ট খুবই সুন্দর হবে, টেস্ট করে আপনাদের জানাচ্ছি কেমন হয়েছে।
চিকেন ফুচকা আমি আগে কোনোদিন খাইনি, এটাই প্রথম, তাই খুবই এক্সাইটেড আছি। আর এত সুন্দর গার্নিশিং দেখে মনটা তো এমনিতেই ছটফট করছে। তো চলুন আগে তাড়াতাড়ি খেয়ে দেখি ফুচকাটা কেমন হয়েছে। মোস্ট ওয়েলকাম চিকেন ফুচকা, যেটাই প্রথমবার খাচ্ছি, ট্রাই করছি। এখানে দাদা চিকেনের সাথে আমসত্ত্ব, কিশমিশ, কাজু, শসা কুচি সব কিছু দিয়েছে, আর চিকেনটা একদম গরম গরম তৈরি করা। তো খেয়ে দেখি কেমন হয়েছে। তো খুবই সুন্দর, এর সাথে কিশমিশ আবার আমসত্ত্ব দিয়েছে, একটা টক মিষ্টি ভাব লাগছে, আবার ফুচকাটা একটু ঝাল ঝাল। কোথায় একবার এসে ট্রাই করার মতোই খাবার। তা আপনারা আসলে অবশ্যই এখান থেকে চিকেন ফুচকাটা একবার হলেও ট্রাই করবেন। এটা খুবই রেকমেন্ডেড জিনিস, একদম নতুন ধরনের, খুবই ভালো লাগবে। আর প্রাইসটাও খুবই রিজনেবল, খুবই কম। তো এটা এসে একবার খেয়ে যাবেন অবশ্যই। আপনি ফুচকা নিয়ে যাচ্ছেন তো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাঁশবেড়িয়া। হ্যাঁ, বাঁশবেড়িয়া। মাঝবাড়িয়াতে। আপনি মানে এখান থেকে ফুচকা কিনে নিয়ে যাচ্ছেন? আমরা এখান থেকে পাইকারি নিয়ে যাই। ও, গিয়ে ওখানে বিক্রি করেন। ও, আর এমনি কত করে কি পিস বিক্রি করেন? আমাদের এখানে যেরকম 10 টাকা 6টা 7টা করে দেওয়া হয়। সেই মানে আমাদের দিকে। আমাদের এখান থেকে যেরকম এখানে পার পিস কত করে কেনা পড়ছে আপনাদের? 45 টাকা 100। 45 টাকা 100। হ্যাঁ, ঠিক। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে বিশ্বনাথ মণ্ডল। হ্যাঁ, আমার বাঁশবেড়িয়াতে সাই ফুচকা সেন্টার, যেখানেই আপনি খোঁজ করবেন পেয়ে যাবেন, গুগলে খোঁজ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো, জল ফুচকাটা কেমন? বন্ধুদের কাছে জল ফুচকা ট্রাই করছি, 10 টাকায় 12টা। কেমন খেতে? মানে খাওয়ার পরে আর মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, কেমন রিভিউ দেবো। এখানে দেখতে পাচ্ছেন দাদা চকলেট ফুচকা বানাচ্ছে, আপনারা দেখতে থাকুন চকলেট ফুচকাটা কিভাবে দাদা বানাচ্ছে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে। তো খেয়ে আপনাদের তো অবশ্যই বলবো কিরকম হয়েছে। আর আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আরও এরকম ভিডিও আপনাদের দেখাতে পারি। আর এই গ্রাম বা এই ফুচকা সম্বন্ধে কোনো কিছু যদি আপনাদের জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা যথাসম্ভব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এবার জল ফুচকা খাচ্ছি, চকলেট ফুচকা। এর মধ্যে দেখুন, আর এই খাচ্ছি চকলেট ফুচকা। তো দেখুন এর মধ্যে ঝুড়ি ভাজা, কিশমিশ, আমসত্ত্ব আর অনেকটাই চকলেট সস দেওয়া আছে। তো এখানে তো চিকেন ফুচকা তো খুবই বিখ্যাত। তো এবার আমরা চকলেট ফুচকাটাও খেয়ে দেখি যে কেমন, চকলেট ফুচকাটাও খেয়ে দেখি যে কেমন হয়েছে। দেখুন চিকেন ফুচকা, চকলেট ফুচকা দুটো পুরো আলাদা ধরনের খেতে। এটা তো খুবই সুন্দর, খুবই চকলেটি। আর এটা খুব ঝাল ছিল, এটা একটা খুব সুন্দর সুইটনেস আছে। আর তার মধ্যে আলু ভাজাটা একটু, আলু যে মাখাটা দিয়েছে সেটা একটু ঝাল ঝাল। তো অসাধারণ, তার মধ্যে ঝাল মিষ্টি একটা কম্বিনেশন খুব অসাধারণ লাগছে। তো আপনারা এলে চিকেন ফুচকার সাথে চকলেট ফুচকাটা অবশ্যই ট্রাই করবেন। এটাও খুবই মানে রেয়ার একটা ফুচকা, খুবই ইউনিক একটা ফুচকা। তো আপনারা অবশ্যই এখানে এসে চকলেট ফুচকা, চিকেন ফুচকা দুটোই ট্রাই করবেন।